আজকে আমরা আমাদের মার্ক টুটা নিয়ে নাচতে নাচতে চলে আসলাম নাটোর পাটুলের মিনি কক্সবাজারে। এখানে আসার পর আমরা এত বড় বিপদে পড়বো সেইটা আমাদের কারোর কল্পনাতেও আসে নাই। তো বিপদ থেকে কিভাবে উদ্ধার হইলাম আর আমাদের মডিফাই করা মার্ক টুর প্রতি মানুষের রিয়াকশনটাই কেমন ছিল সব থাকবে আজকের এই ভিডিওতে। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ছিল শুক্রবার, সো আমরা নামাজ কালাম পড়ে আমাদের গাড়িটা নিজেরাই ওয়াশ করে বেরিয়ে পড়লাম নাটোরের উদ্দেশ্যে। গাড়ির ইঞ্জিনে যদি টার্বো করা থাকতো তাহলে আপনারা এক্সোসের আসল মজা পাইতেন, কারণ প্রতিটা শটে ফায়ার শট দিত। যাই হোক, কথা বলতে বলতে বনপাড়া পেয়ে গেছি। তো বনপাড়া বাইপাসের আগে যে রাস্তার অবস্থা, তো এইখানে দেখেন আমরা গাড়িটা কিভাবে যে পার করছি। তো আমাদের গাড়িটা মডিফাই করা, আর মডিফাই করার জন্য গাড়ির কিটটা অনেক লো হয়ে গেছে। এর জন্য কিন্তু আমাদের ভাঙ্গা রাস্তাগুলাতে সেই লেভেলের পেইন খাইতে হয়। আর মডিফাই করা কারগুলাতে যদি কিটগুলা একটু লো না হয় তাহলে কিন্তু পিক ভিডিও এগুলা করে কিন্তু শান্তি পাওয়া যায় না, এবং দেখতেও কিন্তু লুকের দিক থেকে একদম বাজে দেখা। এর জন্য কিন্তু আমরা কিটগুলো একদম লো করে রাখি। তো নাটোর পাওয়ার আগে যে রাস্তাটা আছে এই রাস্তাটাও কিন্তু সেই লেভেলের ভাঙ্গা, কারণ এখন রেগুলার বৃষ্টি হচ্ছে। এর জন্য কিন্তু রাস্তাগুলা টিকেই থাকতেছে না, কয়েকদিন পর পরই কিন্তু রাস্তাগুলোর অবস্থা একদম বাজে হয়ে যাচ্ছে। আর ভালো রাস্তা না হলে এই সব গাড়িগুলা কিন্তু এই রাস্তাগুলাতে ড্রাইভ করতে খুব কষ্ট হয়। তো যাই হোক, আমরা অলরেডি সিংড়ার মধ্যে চলে আসছি। তো সিংড়ার এইখানে আমরা একটু আড্ডা দিব। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন যাওয়ার পথে আমরা 140 ওটায় ফেলছিলাম। তো একটু মজা করতে করতে নাটোর মাদ্রাসা মোড় পার হয়ে কিন্তু যে রাস্তাটা সোজা সিংড়ার দিকে গেছে ওই হাইওয়েটা কিন্তু আবার সুন্দর। তো এইখানে দেখেন এই হাইওয়ে পায়ে কিন্তু আমরা সেই টানাটানি করলাম। তো যাই হোক, রাস্তাগুলো অনেক সুন্দর আসছিল, এর জন্য কিন্তু আমরা একটু স্পিড আর কি উঠানোর ট্রাই করছিলাম। তো এখানে কিন্তু দৃশ্যগুলো অনেক সুন্দর ছিল। তো সিংড়ার এই পার্কের কাছে আমরা গাড়িটা থামালাম, একদম এক সাইডে থামিয়ে এইখানে আমরা কিছু ফটোশুট করলাম অ্যান্ড ভিডিও শ্যুট করলাম, অ্যান্ড আমাদের ভিডিওর জন্য সিনেমেটিক কিছু শর্ট নিলাম। তো ইউটিউবে কিন্তু আমাদের লং ভিডিও আসে, তো লং ভিডিও কিন্তু খুব শীঘ্রই আসবে। তো আমাদের সেম নামে কিন্তু ইউটিউব চ্যানেলটাও, তো অবশ্যই আপনারা ওইটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কিন্তু নেক্সটে একদম ডিটেলসে সব বড় বড় ভিডিও আপনারা দেখতে পারবেন। তো যাই হোক, এখানে আমরা সব কিছু কমপ্লিট করলাম। এখন আমরা ড্রোন শট নিলাম। তো ড্রোন শটগুলোও আমরা নিলাম ইউটিউব চ্যানেলের জন্য। তো সিংড়াতে আমাদের আড্ডা মারা শেষ, সব কিছু কমপ্লিট। এখন আমরা সোজা চলে যাচ্ছি পাটুলের উদ্দেশ্যে। তো সিংড়া দিয়ে পাটুলের রাস্তাটা একটু লং হলেও এই রাস্তাটা কিন্তু একদম সুন্দর। বাট আপনারা উত্তরা গণভবন হয়ে সোজা যদি পাটুলে ঢুকেন তাহলে কার নিয়ে যাইতে আপনাদের সেই লেভেলের পেইন হবে। আর আমরা যদি ওই দিক দিয়ে যাইতাম তাহলে আমাদের গাড়ির কিটমিট কিচ্ছু থাকতো না, একদম ওইখানেই আর কি কান্দে করে বাসায় নিয়ে আসতে হতো। তো যাই হোক, ওই দিক দিয়ে আমরা যাইনি, সিংড়া দিয়ে ঢুকছি যাতে আমাদের রাস্তাগুলো লং হলেও আমরা যাতে সুন্দরভাবে ফ্রেশ একটা রাস্তা দিয়ে যাইতে পারি। এই রাস্তা দিয়ে যাইতে ভালোই লাগতেছিল, মানুষের রিয়াকশনের সাথে সাথে সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম, কারণ এই যে দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় শুধু পানি আর পানি। তো অনেকক্ষণ ধরে মানুষের রিয়াকশন দেখতে দেখতে আমরা অলরেডি চলে আসছি পাটুলের মধ্যে। তো পাটুলের মধ্যে এসে দেখি ওরে বাবা কি জ্যাম। তো এইখানে আমরা শুক্রবারে চলে আসছি, কারণ শুক্রবার এখানে অনেক ভিড় হয় এই পানি দেখার জন্য। তো যাই হোক, এখানে দেখেন মানুষের রিয়াকশন কি। গ্রামের মধ্যে মডিফাই করা গাড়ি নিয়ে ঢুকলে এরকম রিয়াকশন আসবে, এটাই স্বাভাবিক। এই জ্যামের মধ্যে গাড়ি নিয়ে এসে আমি ভয় পাচ্ছিলাম যে কিটমিট ভেঙেই যায় নাকি। যাই হোক, 7 সমুদ্র 13 নদী, মানে 7 সমুদ্র 13টা রাস্তা পার হয়ে আমরা এসে এখন দেখি যে গাড়ি রাখার কোনো জায়গা নেই। তার উপরে এর মধ্যে ঠেলে মেলে গাড়ি ঢুকিয়ে নিয়ে আসার পর দেখি যে কোনো গ্যারেজে জায়গা নেই, সব বুকিং। এখন আমরা গাড়িটা কই রাখি অ্যান্ড আমরা পাটুল মিনি কক্সবাজারে কিভাবে নামি গিয়ে। তো একটা গ্যারেজে জায়গা পাইলাম, তাও আবার একদম লাস্টের দিকে। তো লাস্টের দিকে গাড়িটা নিয়ে যাওয়ার সময় দেখেন কি হইলো, এইখানে গাড়ি একদম কাদর মধ্যে দেবে পড়ছে, আর গাড়ি সামনেও যায় না পিছেও যায় না। হালকা পিকআপ দাও, হালকা হালকা উঠে যাস। তো পরে সবাই মিলে ধরে গাড়িকে ধাক্কাধাক্কি করার পর গাড়ি আবার সামনে নিতে পারলাম, বাট পিছনে দেওয়া যাবে না। তো অবশেষে আমরা জায়গা পাইলামই না। তো ফ্রেন্ডের বললাম তোমরা গাড়ি নিয়ে আবার সেই আগের জায়গায় চলে যাও, তারপর আমরা কয়েকটা শুট টুট নিয়ে চলে আসি। তো অলরেডি তাদের পাঠাই দিলাম অ্যান্ড আমরা সামনের দিকে গেলাম। যাই দেখি ওরে বাবা, এখানে তো জুতা খুলে যাইতে হবে, মানে এখানে বাইকটাই কিছুই যাচ্ছে না, সামনে সব একদম পানি দিয়ে ভরপুর হয়ে গেছে। আগে কিন্তু এখানে অল্প পানি থাকলে একদম বিলের মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে, তখন কিন্তু সুন্দর দেখা যায়। বাট এখানে একদম রাস্তার ওপর এক মানুষ পানি উঠে গেছে, এর জন্য কিন্তু আমরা একদম নিচে যাইতে পারলাম না, বিলের মধ্যে যাইতে পারলাম না। এর জন্য এখানে একটা আর কি রেস্টুরেন্ট ছিল, এই রেস্টুরেন্টে গিয়ে আমরা একটু কয়েকটা ডন শট টট নিয়ে তো এখান থেকে এখন আমরা রওনা দিব। তো এই যে ফুটেজগুলো দেখতে পাচ্ছেন এই ফুটেজগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। তো যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি, তো গাড়ির কাছে যাচ্ছি। তো গাড়ি অনেক দূর ছিল, এর জন্য হেঁটে হেঁটে অনেকটা পথ পার করে আমরা গাড়ির কাছে গেছি। এখন আমরা সোজা নাটোর কুইন্সে চলে আসলাম। তো এখানে এসে
এসে বসলাম, কারণ একটু রেস্টের প্রয়োজন। অনেক ঘোরাঘুরি করছি, এখন একটু রেস্ট করলাম। আর কিছুক্ষণ পরে অর্ডার করলাম, অর্ডার করার পর খাবার দাবার চলে আসলো। তো এখানে আমরা রিল্যাক্সে বসে একদম খাবার দাবার সব কিছু শেষ করলাম। শেষ করার পর আমরা একটা কফি খেলাম। তো কফি খাওয়ার পরে আবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।